ইমামে আবু হানিফা সাইর মজহবে সাইর ইমাম। আমরা ছোটবেলা মসজিদের নাম শুনলাম, এর মাঝ থেকে একজন ইমাম, ওর নাম আছে আহমদ ইবনে হাম্বল। আছেন, জানা আসেনি? আচ্ছা, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলে ফরমাইন, ইজা দাখালার রাজুলু বাইতাহু উস্তুহিব্বা লাহু আন ইয়াতানাহনাহা আও ইউহাররিকুনা আলাইহি। আমরা ইমামে আহমদ হাম্বল বিন ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি গেলে কইন, কোন একজন মানুষ তার গরুর মাঝে ঢুকতে মুস্তাহাব হইয়া থাকলো, গরু ঢুকিবার আগে ইয়াতানাহনাহা গলা ডাকাইতো, আও ইউহাররিকুনা আলাইহি, আর যদি গলা ডাকায় না তাহলে তার পাওয়ার স্যান্ডেল দি পর্যন্ত ডাকাইতো। বুঝে মাঝে মাঝে দেখিও কিছু মানুষের 2, 4, 8, 10 পরিবারের এমন এক সিস্টেমে গড়াই নাছে, কিন্তু পাতলা রোড তাকে দাঁড়ে দি, বা কোনো মানুষ আপনার পড়োশির মাছ তাকিয়া আপনার উঠানে দি যার, কিন্তু যাইতে যদি তার স্যান্ডেলে টাস 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 করে ডাকে, তা কিন্তু তার আর গুণ হইতো না। হোক না সুবহানাল্লাহ। দেখলানি শরীয়ত কারে কয়, কারণ এই ডাক শুনিয়া এই বাড়ির মানুষে বুঝতে পারবা সিরাজ যা আসে না, কারণ তারা জানোই অমুক যার, আর তাহেও শব্দ করি যার, হে লুকাইয়া যান না। হোক না আলহামদুলিল্লাহ। আপনার আর মাটি জুড়ির যদি সিরাজ কেউ থাকো, আল্লাহ কেউ খালি কেসি যাইও না আমার মনে মনে হইবা ইলা ইলা নাম, কোনো মানুষের নাম যদি থাকে আর নামর আলোচনা ই মানুষের সামনে পেশ করা হয়, তাহলে যার নামর আলোচনা হয় ই মানুষে খেয়াল করে না, তো হল তাহলে হইব আমার কি থাকো কইব না, না হোক চাই আপনি ওবা যাইন না, আপনার নাম মনে করুক শরীফউদ্দিন আর লেখা গাঁত, আর হ গাঁত আরেক শরীফ পুয়ারে তার মা ডাকিতরা ও শরীফ, এবার যত আপনি সাব্যস্ত রইন একবার মনে করবা কেন আপনার নামও ডাক পড়ছে, মাঠটা বুঝানি যান না মনে করে। একটু দূরত পড়াই না, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আরেকটা হাদিস আনছেন, নফিল হাদিসিল আখার, 2 নম্বর একটা হাদিস আনছেন। তার মানে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মদিনাতা নাহারান। যখন নবীজি দিনের দাওয়াতর ডিউটি শেষ করিয়া তার রুটিন অনুযায়ী আইয়া যখন আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের বেলা মদিনা থামাই যাইতা, অর্থাৎ মসজিদে নববীত সাহাবীদের লগে থাকতা, ফানা কাবি যাহিরিহা ওয়া ক্বালা ইনতাজিরু হাত্তা নাদখুলা ইশাআন, ইয়ানি আখিরিন নাহার হাত্তা তামতাশিতু সাসাতা ওয়া তাস্তাহিদুল মাগরিবা। আমার আলোচনা অসুবিধা হয়নি, দেখিন আপনার গতবারই মুখ বানাই বই গেলা ডর করে গিয়া কিছু একটু লড়িবা। রাসূলুল্লাহর লগে সাহাবায়ে কেরাম সকল দিনের মেহনত থাকতা, গুরিয়া যেই সময় 2 দিন 3 দিনে বাড়িতে ইতা, সাহাবায়ে কেরাম সকল ডাইরেক্টলি জারি বাড়িতে যাইতা না, মদিনার মসজিদে নববীর হরম বসিয়া রইতা, এশার পর্যন্ত মসজিদে নববীর হরম অপেক্ষা করতা। আর ও ফাঁকো সাহাবায়ে কেরাম সকলের বিবি সাহেবানি হলে খবর হইতা যে তাই আই গেছেন, ওটারে দেওয়ার লাগি। তার মানে একটা কারণ আছে ইনো, তাই ইনো অপেক্ষা কেনে করেন, ডাইরেক্ট কেনে ঢুকুন না। এখন তো আজকাল হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেজ, হ্যালো কানো ও উঠিতরা বইতরা নিজের বউরে এখানে হইতে পারডা ও দোয়া করি, ও আমি মোটামুটি ফ্লাইটের সিটও বইয়ার, এর বাদেও তো এখানে খোয়া নাই, আরো কিছু অ্যাডভান্স আছে, ভিডিও কল আছে না নাই, কত উন্নত হয়েছে। কিন্তু রাসূলুল্লাহর যোগে সাহাবায়ে কেরাম সকল বাড়িতে যাইতা না, মসজিদে নববীত বসিয়া রইতা। কেনে রাসূলুল্লাহর সাহাবী সকলের বিবি সকলে বাড়িত খবর পাইতা যে তাই নাই গেছইন, ঘরের নিত্য প্রয়োজনীয় কাজ রে সারিয়া নিজে একটু সাফ সুতরা হইয়া সুন্দর হইয়া রইতা। তার দলিল আছে নি বলে জিও, হাত্তা তাস্তাহিদ তামতাশিতু শাসা ও তাস্তাহিদুল মাগরিবা। শাসা শিন আইন সে গুলতে শাসা,
সার শাব্দিক অর্থ হইল চুল দিয়ে যে আমরা বই নিতে বাঘ নিতে একটা ফাঁকা বললেন, ফাঁকা। আমরা হরিমঞ্জের মানুষ এখন তিতি বলা, আপনারা কিতা বলুন? এতে তো দেখাত আছে, দেখা যায় আমরা কোনো সময় মাত্র ডর করে মাশাআল্লাহ সব তো ঠিক আছে নাইনি, আলহামদুলিল্লাহ বলুন। তিতি বলা, কিতা বলা? তিতি বলা। এই তিতি বলার চুলোর তিতি বলার ফাঁকা তাকিয়া, আচ্ছা ফাঁক করে মায়ে যদি রান্নাও করেন এক বইনি, আর চুল তিতি বলা থাকে, ফাঁকা বলা থাকে, কিতা বুঝইন? ব্রেক ফেল হইয়া এই ফাঁকার ভিতরে থাকি সিঁড়িয়া হান্ডি যেতে পারবেন না, একটা সতর্কতা হয়ে গেল, বালা করে বুঝইন। সাহাবাই কেরাম হল বসিয়া রইতা, সাহাবাই কেরাম হল বিবি হকলে চুলোর মাথার চুলো করতে তিতি বলতা। আর কিতা? ও তাস্তাহিদুল মাগিবা, শরীরের অবাঞ্ছিত লুম যেটা আছে এগুলারে টাইন টাইনে পরিষ্কার করতা। কেননা সাহাবাই কেরাম হল অনেক দূর দূরান্ত থাকি কয়দিনে বাড়ি তাইতরা। এখান দ্বারা কিতা বুঝলাম? নিজের বিবিরে আপনি জামাইয়ে সময় দেওয়া লাগে, নিজের বিবিরে আপন স্বামী তাইন সময় বার করে দিতা। মাঠটা বুঝা যাননি? মনে মনে হইতরা বেটা পাতা উল্টাইয়া হওয়াই গেছে গিয়া। কেউ কেউ হইতরা এখনো আইতে 2-4 গান বকি আইছি। হ্যাঁ, কেউ কেউ হইতরা আমার এক সপ্তাহ তাকেও লাইন বেশ পারলা না। হ্যাঁ, বেটাইতা কিতা হয় আবার সরম যে কিতা সময় দিতাম নি টান টানটে। ও ভাই লক্ষ্য করো আমার যুবক ভাইরা, মন্ডে মা একদম ফ্রি মাইন্ডে খেয়াল করুন। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। আল্লাহ কুরআন শরীফের মাঝে জানান, আমার নিদর্শনগুলোর মাঝে একটা নিদর্শনগুলোর মাঝে আরেকটা নিদর্শন হইল কিতা? আমি আল্লাহ রাব্বুল আলামিনে আমি কিতা করছি, তোমার তান্টে জোর জোর হিসাবে পয়দা করছি। মাই বাবা তাকি বাবা আদম আলাইহিস সালাম তাকি হাওয়ার সৃষ্টি করলা খেনে লিতাসকুনু ইলাইহা, স্বামী হকলে নিজের বিবির কাছে শান্তি পাইবার লাগি রব্বুল আলামিনে জুড়ে জুড় বানাইলা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু কিতা কইতেন? ওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বাদেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। গোট এই কথা হাদিসটা মনে রাখবা আমার সমবয়সী ভাইরা যারা সাথে শুধু হয়ে গেছে হইলেন তানোর গিয়া তাড়তে যাত আমারই হইয়ার দেখবা মাওয়া। আল্লাহ কুরআন শরীফে কইছেন মাওয়াদ্দাতান ওয়া রাহমা, স্বামী স্ত্রীর জীবনটা আল্লাহ কুরআন শরীফে উল্লেখ করছেন দয়ার সাগর। সুবহানাল্লাহ। আর একটু জুড়ে হোক সুবহানাল্লাহ। এক বাড়িতে গেছিলাম, নাম কইতাম নয়, আগুন মিয়া সান্দাত গিয়া দেখি মারা দিন তো বন্ধু বেটা বেটি লাগাইছেন দরবার, বেটির এত খরখরা আর বেটার এত উকুইট। আসিও না আগলা তাকে দেখি এবলা তো হলতা তো আমরা মারতাম পারি না, অতাও শুনিয়া মানুষে কই মূল্যায়ন তো সামনে তা কইও না, হাউলিকে মাইকো কই দি এটা কইন মানুষে। আর কত বেজুতির নাম লইতে সময় আমরা, তবে আমরা লইলেও আমরা আপনার আর ভুয়ার সমান, কিন্তু লগে বড়গুলো শরিক করলে তো বেড়া, কারণ আপনার জীবন কিলে দেখবো আপনি হইতে পারতা না। জানারা কেউ আলিমগুলোর গালিও না, ই জমিনও শান্তি হইতা না, কথাটা বুঝাইতাম পারছিনি। হ্যাঁ, আলিম একজনের ভুল আপনার কাছে ধরা পড়ছে, আর এক আলিম রে ইঙ্গিত দিয়া থইবা, আপনি তার বিচারও যাইবা না। এই বহুত কঠিন আছে, কারণ দাকাই করলে আকবরের মাঝে আনছইন কিয়ামতের দিন লাস্ট ওলা জিকানি হইব বন্দারে ছাড়িবার লাগিয়া। জমিনও কোনো দিন কোনো আলিমর গরো বইসলেনি হইব না, উল্টাইয়া জিকা নিয়ে ফরিস্তা বলে জিকাইবা, জিকাও চাই ওলা কোনো রুমও বইসলো নি যে রুমও একজন আলিম বইছেন। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালি আনছেন, আমি বানাইয়া কইয়েন না। আর আপনারা কইয়েন না কিছু মানুষ যেহেতু মাথন মূল্যায়ন তো দেশ লাগিলা খানো চলই কথা আছে, তারাটাই সারার দুইশ আছে। হ্যাঁ, আমরা আলিম উলামা হলোর কথা আগলা, আল্লাহ তার কোরআন শরীফ তারিফ করছে, হোকেন আলহামদুলিল্লাহ। আল্লাহর ডরাইলে আর মহলে ডরাই,
আমার ভাইরা মুম্বাইর না দিল্লির এক ঘটনা শুনছিলাম, মেসাবরে বেটায় সদকা দিছে 500 দিয়া কইছে দোয়া করুক আমার বুয়ার চাকরি হয়ে গেছে, সুন্দর মতো অ্যাপয়েন্টমেন্টটা লইয়াইতো। ফজরের বাদে মুল্লা বেটায় দোয়া করছে, আল্লাহ তোমার বন্দায় 500 টাকা দিয়ে দোয়া করাইতরা, তোমার বন্দার বুয়ার চাকরি হয়েছে, আইজ অ্যাপয়েন্টমেন্টটা না যাইতা। আল্লাহ আমি মসজিদের হামসায়ের মানুষ লইয়া দোয়া করি, আর বেতনটা যেন আমার মসজিদের মতো হয়ে জানি। দেখে 500 দিছে, বন কর দোয়া, বন কর 500 দে, ঘুরে দে কিতাব কিতাব ইগু দেখাইছে একটা ভিডিওত, হয়তো বানাই লইতে পারে, আমি কইলাম কিতা ও বুঝিলাও মেয়ে সব অকল দিক কিতা স্বীকার করি না মানুষে বেজারি আনবা না মনের মাঝে। আইজ আইজ আমরা মেসা বলার মানে আমরা খানো নিছি, আমরা তো আপনার আর আমরা ফাঁসিতে পারবা পয়েন্টর সমান কইয়া ডাক দেখ কোনো বাধা নাই। ফড়ইন দুরূদ শরীফ আল্লাহুম্মা লানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা, জুড়ে সুরে পড়ইন আল্লাহুম্মা ওয়া আলা আলি। রাস্তার যারা উবাত আছেন আমরা খবরে পাইয়ার ওয়ানজিসিএ বোমবল্লা ছটাইব, গতিকে আপনারা সাইড লইলে আয়ো আয়ো ভিতরে আইও ভাই, আও আও বা আল্লাহ তোমার তান্ডে নেকি দিবা, আইও আও মাশাআল্লাহ তাইতরা। হ্যাঁ আল্লাহ কুরআন শরীফে কইছেন মাউইজায়ে হাসানা দিয়ে আমরা মানুষের ডাকতাম। আমি নিজে যে মাইকো মাতি আর আমারও লক্ষ লক্ষ ভুল আছে। মাশাআল্লাহ যে 60 জন ভাই মাথার দাম দিছেন, আল্লাহ দুনিয়া আখিরাতের উজালা করে দুকা সারাই হুকা আমিন। আরে জুড়ে হুকা আমিন। আরে এখন খুব স্পিডে যাইতরা কি থান ফাওত আল্লাহ ভাবার দুকা হুকা আমিন। 2 পাখির দোয়া লাগবো তো, কারণ 1 পাখির হইলে ফক কই যাব, এটা আমার এটা মাথা হলেও থাকে। তা কত ভিডিও কাটা হইব যে ইউটিউব থেকে আল্লাহ ছাড়া কইতে পারত। ও খাইলে এক জায়গাত রাত 12:40 উঠিছি, মানুষ অত তখন না। আচ্ছা ইনো উঠিয়া চোখ মুজিয়া খুতবা যদি 3 হাত লম্বা ফড়ো না মানুষ বইবানি, সামান্য একটা ফুর্তি লাগে। ফুর্তি তো কেউ বানাইয়া আনে না, এটা মাথায় খে ব্রেক ফেল করায় খে বালা মাথায় খে সব তো পাওয়ার আডলা ঠাই। হয়তো একজনে মাথিয়া বেজ্জত হইবা আর না ইজ্জতি হইবা, এটা থান মনসা। হ্যাঁ আমরা কন্ট্রোল রইতাম এটা, কিন্তু আই এম 100% রেডি, এটার উপরে আমি 100%। তো এর লাগে আমি খাইল খুঁজলাম ও যেন আসানি মেলানি খেগলানি দিয়া এটুক চিত্রাইয়া একটা ভিডিও একগুলো মানুষে বানাইয়া বাজারও রুজিত লাগছে। আসলে এটা সব ভিডিওটা দেখবা হেসরাইত কুর, এখন যে এগুন খাটিয়া মেসাবরে ছুটো করাত লাগে দেখি তারে রাত 2টায় ওয়াজত দিওয়ারে বুধ ভাই কিতা করে বুঝলি মাথা খারাপ পারাইনি। হ্যাঁ এই যে তারে হইয়ার শব্দ বাদ হই যার অনেকে মানুষে কমেন্ট করতে পারে তাই নুবালা। এর লাগি জান ত্রুটিও ভুল হয় তানে ফয়লা ব্যক্তিগত ইনফরমেশন দিতা, তাই যদি ডেনাই করেন তাহলে আপনি বাদে প্রচার করতা। মাঠটা বুঝা গেছে নি? আপনার ফুয়া কি বাদ করেন বালা এক মানুষের খবর হইয়া কইছে চাচা আমি খাই দেখছি আপনার ফুয়া বলে বেহতে চলের কলে বলে ইনফরমেশন দিলাম আপনি একটু চেক রাখবা। কিতা বুঝেন ভালো মানুষ হইলে এই কথা শুনিয়া শুক্রিয়া আদায় করবো না। হ্যাঁ এর বাদে প্র্যাকটিক্যাল যেমনে দেখবো হাসাও তো এই মানুষটা আমার দুশ্মনী করছে না, আমি অনুভব করছি রে ভাই এই মানুষটা আমার বালা করছে। ও সময় রাইত হুতিয়া হইব আল্লাহ তার বাল্লা করুক না, কমলের তলে মুখের হইব আল্লাহ তার টেটা হলাম। কিতা কইব দিল দি দোয়া দিব হোক আলহামদুলিল্লাহ। আপনি দেখুন না মূল বিষয়টা খানো মানুষের দরবার খান তাকে আনে। এর লাগি রাসূলুল্লাহ ফরমাইন ইন্না শায়তানা যিবুল ইনসান কাযিবিল গানামি ইয়াখুযু শায়তাল কাসিয়াতা ওয়ান নাহিয়া ফাইয়াকুম ওয়াশিআব ওয়া আলাইকুম বিল জামাআতি ওয়াল আম্মাতি ওয়াল মসজিদ। নবীজি ফরমাইন ইনসানুল লাগি বাঘ হইল কি শয়তান, ইনসানুল লাগি শয়তান কিতা বাঘ মনে রাখবা। এই হাদিসের আলোচনা যেয়ে না আমার সব চ্যাপ্টার অন্য বাজার গিয়া। এরপরে আল্লাহর হাবিবে ফরমাইন ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা টানছেন আমরা যে 3 বার সালাম বা 3 বার ইজাজত লওয়ার মানে বিষয়টা কিতা এটা বাঙ্গে দেই। ইমাম ইবনে কাসির লেখছেন এক বাড়িতে গেলা
গিয়া বললে আসসালামু আলাইকুম, কোনো আওয়াজ নাই। উঠান থেকে হইলে বাড়ির মানুষরে আসসালামু আলাইকুম, কিচ্ছু নাই। আবার 3 নম্বর কইতে আসসালামু আলাইকুম, কিচ্ছু আওয়াজ নাই। বাড়ির মানুষে আসেনি নাইনি কিচ্ছু বুঝরায় না। শরীর তোর নির্দেশ আপনি আর দম লইতা নাই হইতা, বুঝা গেছে নি? এই 3টা খেনে বা এই সালামো, এই 3টা সালামর অল্টারনেটিভ যে কইলা পারমিশনটা কিলা বলে পারমিশন সালাম দিয়েও হয়ে যায় পারমিশন, আর মুখে মাথিয়াও যদি কেউ কয় কুদুস বাড়ি দিলে, ও কুদুস ভাই বাড়ি দিল, ও চাষি বাড়ি দিল, ওলা 3বার কইয়া 3বার হওয়ার পরে তার ইজাজতর কৌটা ফুরি যায়। এরপরে যদি জব পায় না হে আর ইনো রইতো নাই হইতো। সুবহানাল্লাহ। দেখো এক বাড়িতে ফাঁকানির যদি যাইন বা নিত্য প্রয়োজনীয় কাজে যাইন, যদি যাওয়াটাও শরীয়তের মুআফিক হয়ে গেলে আপনার নামায় আমল আল্লাহ নেকি দান করে দিবে। ও ইমাম ইবনে কাসিরে কইছেন আম্মাল উলা ফালিয়াসমা, 1 নম্বর সালামর অর্থ হইল গরো হরুতায় জোরে জোরে চিল্লাইয়া পড়িত্রা। চিল্লাইয়া পড়িত্রা কেন তফসির নাই, আমি বুঝাইবার লাগে ঠানিয়া নিয়ার। জোরে জোরে হরুতায় মসজিদের ফোড়া ফড়িত্রা বা মা ফাঁক গরো আছে না নি? লুয়াড়া আপনার লুড়া খুঁজনি বাজইন, হ্যাঁ, মিটার তেল ইঞ্জিন তেল দেওয়ার পরে যে শব্দ করে 12 চাকার ডাম্পারে উইল গ্যাস ছাড়ুন না, শব্দ করে না নি? হ্যাঁ, অনেক এই সময় তো আপনিও শুনতা নাই। আচ্ছা ওনো বুঝে বলে আমি এগু দিন না। আর যদি 2খানে দি বাতাস বার হয় আর দারর বেটাই তোমারে কয় চাচা গুয়া খাইতাইনি, উঠে কইব কিতা রসুন হইলে না পেঁয়াজ হইলি, ওনো বুঝলি দাঁড়ো থাকি দাঁড়ো। আর একজন মানুষকে ডাক দের বাড়ি দেখো ব্যাগকে আমি আপনার সামনে প্রকাশ করিয়া ইমাম ইবনে কাসিরে কইতরা 1 নম্বর সালাম দেওয়ার লগে লগে ঘরের মানুষে আল হাই একটা প্রিপারেশন নিব। কিতা নিব? হরুতা যত চিল্লক কোয়া আখটা যদি একজন হরুতার উখানো যায় চিল্লানের মাঝখান তাকিয়া উঠানো দিয়ে আওয়াজ দেয়, শিয়ানো হরুতা কইলে কইবা করতে করতে একটু সময় তোর না একটু সময় তোর না হিগে আর শিখ দে। এর মাঝে 2 নম্বর সালাম বেটা উঠান থেকে দিলেইছে সালাম আলাইকুম, মায় উন্দাতে কইতরা আলহামদুলিল্লাহ কইনা। এইটা বেইটা তফসির এগুলো বানাইলা। ও 1 নম্বর সালামে গরুর মানুষের প্রিপারেশন নেই। যদি অন্য মাইন্ডে থাকে তে 1 নম্বর সালামর পাতলা একটা আওয়াজ যদি যায় তে গরুর মানুষের মাইন্ডটা লগে লগে ঘুরে যায়, পুরা ঘুরে না, সামান্য ঘুরে। 2 নম্বর সালাম দেওয়ার অর্থ কিতা? ও আম্মা সানিয়া ফালিয়াখুযু হিজরাহুম, 2 নম্বর সালাম যেই সময় গরুর মানুষে বারে থাকি সুন্দর করে শুনবো, 12 সালাম ভিতরে থাকি শুনবো। ইমাম ইবনে কাসিরে কইতরা পুরাপুরি না শুনলেও মধ্যম পাখির হুনার লগে লগে গরর মানুষে আল্লাহ তাকি তার কাপড় টান মারবো। ওটা বুঝা যাননি? মা বোন থাকলে উন্না দিবা, আমরা বেটাইন থাকলে মনে করো যদিও গেঞ্জি আছে এরপরেও যদি বুধভাই বাকায় দামি মানুষ আইসেন বা হরি চাষা আইসেন বা বালাউ মানুষ আইসেন হরু উকা আর বড় উকা, নিজের একটা পরিবেশ ডিজাইনে তো বার হইতায় ও ফটাফট দেখবো এটা বহুত বেটাইন তো ওই থকে বুধ মসুদের মেসা আইসেন ইটা ফোটা দাম তো লাগাই হাজিয়ে দিয়ে বার হয়েছে। অনেক সময় হইন না। ও 2 নম্বর সালামের অর্থ হইল যে গরুর মানুষে ফালিয়াখুযু হিজরাহুম, 2 নম্বর বারে থাকি আওয়াজ যে সময় ভিতরে আইব ভিতরের মানুষে শুনবো তখন তো দেখবো রে সিন ফরিছে হোক আর না হোক, এখন তো একটা লাইনে লাইনে মানুষটা আই গেছে। এখন যদি আইও না করো এর বাদেও গরুর মানুষে একটা সুন্দর করে প্রিপারেশন নিবা, মহিলা হলে উন্নাটি রেডি করবা, মাথার সুন্দর করবা, বালাহরি চাদর উদর দিবা, আর বেটাইন থাকলেও জারাজারি শার্ট বা গুতাম লাগাইয়া বা বড় এখন হিন্দিও বলা বুঝুনি আলহামদুলিল্লাহ কন্যা আমি হুজুর আনলাম, হুজুর ছাড়াও তোকে হইতে পারে। গেল কয়টা? 2টা। 3 নম্বরে ইমাম ইবনে কাসিরে ফরমাইন ওয়া আম্মা সালিসা ফাইন শাউ আযিনু ওয়া ইন শাউ রাদ্দু, 3 নম্বর সালামটা দেওয়ার লগে লগে গরর মানুষে পুরাপুরি সিন পাওয়ার বাদে ও গরর মানুষে ইমাম ইবনে কাসিরে লেখরা এখনই গরর মানুষে আপনারে আইবার পারমিশন দিতেও পারে না দিতেও পারে। কথাটা বুঝাইতে পারছি নি আমি? ও হইল 3টা সালামর 3বার দেওয়ার কারণ উল্লেখ করছে। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর মায়ের উম্মত হল পর্দার ব্যাপারে এখন বাড়ির যে গেলা আপনি ডাক দিলা মাত কথা করলা, আপনার আর জানা আছে 12-14 জনের কথা, মুহরিম যারা আছেন এরার কথা, এন্তানোর কথা বাদে আর যত মানুষ আছেন সারার লাগি আপনার বিয়া যাইজ।
হ্যাঁ, এটা বিস্তারিত আলোচনা তো আমি এখানে যাইয়ার না। কিন্তু এখন চাচার ঘর বোন, মামুর ঘর বোন, ফুবুর ঘর বোন, তালুর ঘর বোন, আপনার ক্লাসমেটর বোন, ইটা হইলে আপনার লাগি মুহরিম নাই। ও মুসলমান ভাই সকল, মুহারিমাত যারা আছেন, অর্থাৎ আপন ছেলে আপন মার সামনে পড়বো, আপন ভাই আপন বোনের সামনে পড়বো, বাধা নাই। কিন্তু এর মাঝ থাকিয়া যাদের সঙ্গে আপনার আমার বিয়া যাই যাচ্ছে, তারার সামনে খোলা দিলেও বইয়া যায় গফ করা ঠিক নাই। ও কিছু বেজার হয়ে যাবে নাই না, বেজার রইবা নাই, তা হক কথা, বা আমি আমারও হইয়া। আল্লাহর হাবিবে ফরমাইন, তান হযরতে আব্দুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নাজরাতিল ফুজাআ ফাআমারানি আন আসরিফ বাসারি। নবীজি জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, যদি ভুলেও একবার কোনো বাদ জিনিসের বাই চোখ পড়ি যায়, ভুলে পড়ি যায়, তে কিতা করতাম? চোখ তো বাঁচাইতাম। আল্লাহর হাবিবে ফরমাইন, ফাআমারানি আন আসরিফ বাসারি। ও সাহাবী এখন আমারানি, আমারে নবী হুকুম করছেন, লগে লগে আমার চোখরে আমি হরাই লাইতাম। সুবহানাল্লাহ। আমরা বেগানা কিছু মানুষরে, মহিলাগুলোরে দেখলে চোখ হরানি দূরের কথা, আরো সুন্দর করে টাউনও বা রাস্তাঘাটও যদি উবাইবার পরিবেশ থাকে, তে কমরো হাত দিয়ে জিকেন, বোন তোমার তো কোনো দেখছিল কথা ভুল হয়েছি না, মাতো না। কেউ যদি উপরে পড়ি যায় ভাই, চিনি আমি খুঁজার না, বা আমি আমারও খুঁয়া। অথচ মুহরিমাত ছাড়া রে ভাই, মুহরিমাত ছাড়া। হ্যাঁ, আপন বইন লইয়া আপনি টাউনও গেছইন, পর্দায় গেছইন, গপ সপ করতে সময় যে পরিবেশ আজকাল জমিনও ওলা পরিবেশ আগলা আছে, গিয়ে মনে করে আপনি মনে হয় আরো হারে লিগে একজন আপনার বইনও নাই। ও জমানাত আমরা পড়ছি, কথাটা খারাপ পাইছেন নি? কি পজিশনে আমরা আছি? আল্লাহর হাবিবের মায়ার উম্মত হল শুধু এখানেও শেষ নাই। রাসূলুল্লাহর দামান হযরত আলী, হযরত আলী, আল্লাহর নবী ফরমাইন, ইয়া আলী, শ্বশুরের দাম দৌড়ে কইতরা, তাই জীবনে শ্বশুর কইয়া ডাক দিছেন না, আমরা বুঝবার লাগি শ্বশুর শব্দ আনলাম। লা তাত্তাবিউন নাজরাতান নাজরা, ও আলী, বারবার একবার চোখ পড়া থাকি তুমি বিরত তাকিও, বারবার ইবাই ফেলাইও না। ফাইন্না লাকাল উলা লাইসা লাকাল আখিরা। ওরে আলী, পয়লা যে তুই বলে একজন মহিলার ভাই, বেগানা মহিলার ভাই বলে চোখ পড়বো, রাসূলুল্লাহ ফরমাইন পয়লাটা মাফ হইব, ও লাইসা লাকাল আখিরা, দ্বিতীয় নম্বরে চোখ পড়লে আর সেটা মাফ হবে না। কারে কইতরা? এই মাটি গরিব নাই, রাসূলুল্লাহ হযরত আলী রে কইতরা। সুবহানাল্লাহ কইতে পারবানি? কোন আলী? তাম দামান। কত কঠিন এই সাবজেক্টটা, আর এই বিষয়টা আমরা কোরআনও আছে কিতা আর খরিয়ার কিতা। এরপরে আল্লাহ রাসূল ফরমাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, সাহাবায়ে কেরাম হলরে, ও আমার সাহাবী হল, ইয়াকুমুল জুলুস আলা তুরুকাত। ও সাহাবী হল, রাস্তাত বসা কি তুমি তেন পরহেজ করো। ও রাস্তাত যে তিনজন ভাই রইছেন, আপনারা আইন না, আইন না, আয়ুকা শাব্বাস। রুতা রুতা হইলে নাম রাখিও আব্বাস, আর যাও কিতা করতে। ও দেখো মহফিল থেকে ভাই এনতে ডাকিতরা আনো চাই, কও আস্তে আস্তে আইতে শরম না আউকা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও বলা রাস্তার যে বাপ ভাই অকল উবাত আসেন, আমি কইয়ার না উবানি জাইজ নাই, উবানি জাইজ আছে, উবানি হারাম নাই, উবাইতে পারবা। 1450 বছর আগে রাসূলুল্লাহ ফরমাইনো, আমার সাহাবী অকল তুমি যেন রাস্তাত বয়া থাকি পরহেজ কর। তখন সাহাবায়ে কেরাম হলে আনসার দিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, কিতা লা বুদ্দা লানা মিন মাজালিসিনা নাতাহাদ্দাসু ফিহা। ইয়া রাসূলুল্লাহ, আমরা রাস্তাত বইয়া অনেক সময় আলোচনা করতে লাগে, মাত কথা করতে লাগে, জরুর মাত কথা আছে, আমরা তো রাস্তা দিলার সময় উবাইতে লাগে। আর আপনি কইতরা আমরা রাস্তাত বয়া থাকি পরহেজ করতাম। দেখো চাই রাসূলুল্লাহ কইলা আর সাহাবী হলে আনসার দিলা। তখন রাসূলুল্লাহ ফরমাইনি, না বাইতুম ফাতুত তরিকি হাক্কা,
আল্লাহর নবী ফরমায় যদি তুমি দেন রাস্তাত বোয়া থাকি পরহেজ করতে পারো না, রাস্তাত বোয়া লাগে, তাহলে রাসূলুল্লাহ ফরমায় তুমি দেন রাস্তার হক আদায় করিয়া বইও। রাস্তার হক কে আদায় করতো? মেম্বার, এমএলএ, প্রেসিডেন্ট, জেলা পরিষদ, চেয়ারম্যান, কাউন্সিলর, মন্ত্রী, আর তো কেউ নাই। আমরা তো ওলা জানি না। তার মানে রসুল্লাহ যে কইলা রাস্তার হক আদায় করি বইও, রাস্তার গাত থাকলে আপনার বাড়ি ইটে কান ছুটাইও গাছক মারিতে নিয়ে না। কথাটা বুঝুন ভাই। ওই সময় নবী দিয়া ফরমাইন যদি তুমি দেন রাস্তাত বোয়া লাগে তাহলে তুমি দেন রাস্তার হক রে আদায় করিয়া বইও। সাহাবায়ে কেরাম বলে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ওমা হাক্কুত তরিক, ও আল্লাহর হাবিব রাস্তার হক কিতা বুঝাইলাম না। রাস্তার হক কিতা নবী বুঝলাম না আমরা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইন গাদ্দুল বাসার, রাস্তার হক এক নম্বর রাস্তার হক হইল চৌকরে তলে দি রাখা। সুবহানাল্লাহ পারবানি কইতা? বুঝা গেছে নি রাস্তার হক কিতা? গাদ্দুল বাসার চৌকরে তলে দি রাখা গনিবা। 2 নম্বরে আল্লাহ নবী ফরমাইন ওয়াকাফুল আযা, রাস্তার যদি কষ্ট দেরা কোনো বস্তু থাকে সামান থাকে তাহলে ওটারে সরানি। নেউল মরে, খাগলাস মরে, কুকুর মরে, কুত্তা মরে, কুত্তি মরে, কতটা রাস্তার মাঝে মরে। 1 সপ্তাহ রয়, 15 দিন রয়, 2 মাস রয়। ঠাকুর চাক্কায় এল্টোর চাক্কায় বাড়িয়াইতে 10-12 কেজি ওজনের কুত্তা মরছে। গাড়িয়ে সাইকেলের টায়ারে বাড়িয়াইতে বাদে দেখবা দুড়ার স্বাস্থ্য বানাইছে। কিন্তু লোকেল জায়গাত আমি আমারও কই ইলা মানুষ আল্লাহ পয়দা করেছে নানি। ও যে জিনিসটাই মানুষরে কষ্ট দের, মরা গন্ধে মানুষের কষ্টর, বাড়ি থাকি লোকেল মানুষে এখন কুদার লইয়া বারইয়া ও কষ্ট দেরা জানোয়ারটা মরাটা যদি গাড়ি লাই তাহলে তো রাসূলুল্লাহর হাদিসের উপরে আমল হইব। কথা